ঢাকার গোপীবাগ ও মানিকনগরের আশেপাশে এলাকায় কয়েকদিন ধরে চলছে এক ভয়াবহ সংকট। গ্যাস নেই, চুলা নিভে গেছে সবার ঘরের। আর গৃহিণীরা বলছেন, আমরা মনে করেন সারাদিন কাজ করে খাই, সারাদিন কাজ করে আইসা দিনের বেলা গ্যাস পাই না। আমরা খাবার কিনে খাবো না লাড়কি কিনে খাবো না ঘর ভাড়া দিব, আমাদের চলতে ফিরতে খুব কষ্ট। রান্না এখন যুদ্ধের মতো। স্থানীয়রা মনে করছেন এই গ্যাস সংকটের মূল কারণ টিটিপাড়া রেলওয়ে আন্ডারপাস নির্মাণ প্রকল্প। গ্যাস পাইপলাইন স্থানান্তরের কাজ চলছে, আর সেই কাজে প্রভাব পড়ছে গোপীবাগ, মানিকনগর সহ আশেপাশে এলাকা। তবে কর্তৃপক্ষ থেকে এখনো কোনো নির্দিষ্ট সময় জানানো হয়নি কখন এই গ্যাস সংকট শেষ হবে। এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি বিপাকে পড়ছেন গৃহিণীরা। কেউ মাটির চুলায় কাঠ বা কয়লা জ্বালিয়ে রান্না করছেন, আবার কেউ বাধ্য হয়ে ইলেকট্রিক চুলা বা এলপিজি সিলিন্ডার ব্যবহার করছেন। তবে এইসব বিকল্প ব্যবস্থাও সবার নাগালের মধ্যে নয়। আমাদের আগে যেরকম একটু ভালোভাবে খেতে পারতাম, চলতে পারতাম, এখন আমাদের ভালোভাবে খাওয়া তো দূরে থাকা, আমরা ভালোভাবে চলতে ফিরতে পারতেছি না। আমাদের অসুখ বিসুখ লাগে, আমাদের বাচ্চাদের খাবার আছে, আমাদের নিজেদের খাবার আছে, ঘর ভাড়া আছে, আমাদের ডাক্তার খরচ, সব কিছু আমাদের মেনটেন করতে হয়। একজনের কামাই দিয়ে তো আমাদের হয় না। এখন সব দিক দিয়ে আমাদের এলোমেলো হয়েছে। ইলেকট্রিক চুলা রান্না করতে গেলে বিদ্যুতের বিল বেড়ে যাচ্ছে, আর সিলিন্ডার কিনতে অতিরিক্ত খরচ গুনতে হচ্ছে। স্থানীয় এক বাসিন্দা বলেন, সকালে চা বানাতে পারি না, দুপুরে রান্না হয় না, রাতে আবার ভাবতে হয় কিভাবে খাবো। অন্য এক মহিলা বলছেন, বাচ্চার স্কুলে টিফিন দিতে পারছি না, রান্নার জন্য এখন যুদ্ধের মতো। এমন অবস্থায় অনেক পরিবার বাধ্য হয়ে বাইরের খাবারের উপর নির্ভর করছেন, যা স্বাস্থ্য ও খরচ দুটো দিক থেকে বড় চাপ তৈরি করছে। মাটির চুলায় ধোঁয়া বাড়াচ্ছে স্বাস্থ্য ঝুঁকি, বিশেষ করে শিশু ও প্রবীণদের জন্য। আর গ্যাসের অভাবে বিকল্প শক্তি ব্যবহার বিদ্যুতের উপর চাপ সৃষ্টি করছে পুরো এলাকা। ঢাকার এই গ্যাসের জীবন কতদিন চলবে তা কেউ জানে না, তবে মানুষ আশা করছে যেন দ্রুত ফিরে আসে আগের মতন স্বাভাবিক দিনগুলো। আপনার মতামত কমেন্টে জানান, আর এমন বাস্তব প্রতিবেদন পেতে সাবস্ক্রাইব করুন বিটিসি নিউজ HD কে।